অনেক অনেক দিন পর গ্রামের বাড়িতে ফিরছে রোহান। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালাগুলোকে ইশারা করে জিজ্ঞেস করছে ওরা ওকে পৌঁছে দেবে কিনা। তখনই রিকশাওয়ালাগুলো রোহানকে আরেকটু কাছে এসে কথা বলার অনুরোধ জানায়। রোহান তখন রিকশাওয়ালাদের কাছে এসে বলল, এই ভাই যাবা? রিকশাওয়ালা গামছাটা কাঁধের উপর তুলে নিয়ে বলে, কোথায় যাইবেন বাবু? এই তো সামনেই আমার বাড়ি, ওখানে যাব। রোহান যখনই রিকশায় উঠতে যাবে হঠাৎ করেই সেখানে আরও একজন রিকশাওয়ালা এসে দাঁড়ালো। তার মুখটা করুণ আর গায়ের জামাটা একদমই ছেঁড়াফাড়া। প্রথম রিকশাওয়ালা তখন দ্বিতীয় জনকে বলল, আরে মকবুল ভাই, আজ এত দেরিতে তুমি? আমি তো ভাবলাম তুমি আর আসবাই না। আসছো যখন তখন এই প্যাসেঞ্জারটারে তুমিই নিয়ে যাও, আমি অন্য যাত্রী পেয়ে যাবো। রোহান তখন কিছুক্ষণ দ্বিতীয় লোকটার দিকে তাকিয়ে থেকে বলল, না না, আমি ওনার সাথে যাব না, তুমি আমাকে নিয়ে চলো তো। না বাবু, আমি আর আপনারে নিতে পারুম না। এতক্ষণ মকবুল ভাই ছিল না তাই বাধ্য হয়ে যাইতেছিলাম, কিন্তু উনারে দেখার পর আমার কাছে আর তা সম্ভব না। রোহান তখন খানিকটা অবাক হলো, রিকশাওয়ালা এতগুলো টাকা ভাড়া পাওয়া সত্ত্বেও নিয়ে যেতে চাইছে না কেন? নিজের ব্যবসার লাভ কি কেউ অন্যকে ছেড়ে দেয় নাকি? এসব ভাবতে ভাবতেই রোহান বলল, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমি আপনাকে এতগুলো টাকা দেব বললাম, তাও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন না কেন? আর এতে তো আপনারই লাভ হতো। রিকশাওয়ালা তখন বলে উঠল, আসলে বাবু, মকবুল ভাই অনেক গরিব মানুষ, হর ছেলেরা ওরে দেখে না, মারধর করে, খাইতেও দেয় না। আর এদিকে মকবুল ভাই খুবই কষ্টে থাকে, একটাও প্যাসেঞ্জার চাপে না ওনার গাড়িতে, তাই আমরা সারাদিনের সবচেয়ে বেশি ভাড়াটা ওনারে দিয়া দেই। রোহান তখন আর কোনো কথার উত্তর না দিয়ে বলল, কিন্তু আমি তো ওনার গাড়িতে চাপতে পারবো না। তাইলে বাবু আপনি হাইটেই চলে যান, আমার এখানে কিছুই করার নেই। এতক্ষণ মকবুল ভাই চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু মানুষটাকে এবার হেঁটে যেতে হবে দেখে বলে উঠল, না বাবু, আপনাকে হেঁটে যেতে হবে না। এতক্ষণ মকবুলের মুখটা ভালো করে দেখেনি রোহান। হঠাৎ চোখে চোখ পড়তে বলে উঠল, হাব্বা, তুমি রিক্সা টানতেছ? মকবুল তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, তাছাড়া আর উপায় কি বাজান? কেন? আমি যে মাসে বড় ভাইয়ের কাছে তোমার জন্য টাকা পাঠাই, আমি তো জানি তুমি ভালো আছো। তুমি যে টাকা পাঠাও বাজান, তার কানা করিও আমি পাই না। আর তোমার বড় ভাইয়ের কাছে আমার মারধরও খাইতে হয়, ভাতও জোটে না 2 বেলা। আমারে কইছে তুমি নাকি কোনো টাকা পাঠাও না, অগত্যা পেটের দায়ে আমি রিক্সা টানি। শুধু টাকা পাঠাইলে কি সব দায়িত্ব পালন হয় বাবা? রোহান তখন কাঁদতে কাঁদতে বলল, আমি তো এর কিছুই জানতাম না। আমাকে ভাইয়া ফোন করে বলতো যে তুমি ভালো আছো, তাই আমি মাসে 10,000 টাকা তোমার জন্য পাঠাতাম। বাবা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। আসলে কাজের চাপে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আসলে তোমার খোঁজ খবরই নিতে পারিনি। তোমার প্রতি আমার অনেক অবহেলা হয়েছে। শোনো, আজকে থেকে তুমি আমার কাছে থাকবে। আচ্ছা দাও, আজ তোমার রিক্সাটা আমি নেই। এই কথা বলেই রোহান রিক্সা ধরে বাবাকে সিটে বসালো। বড় ভাইয়ের সঙ্গে তার অনেক বোঝাপড়া বাকি আছে। বাবা মায়ের অযত্ন করা সন্তানের এই সমাজে কোনো জায়গা নেই। এই কথা ভাবতে ভাবতেই রোহান এগিয়ে চলল তার বাবাকে সঙ্গে নিয়ে। আর বাকি রিক্সাওয়ালাগুলো সবাই তাদের দিকে তাকিয়ে থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।